আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। চীন বিরোধী 4 দেশীয় জোট কোয়াড থেকে বাদ হয়ে গেছে ভারতকে বাদ দিয়ে সেখানে যুক্ত করা হয়েছে ফিলিপাইনকে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান রোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত হয়েছিল কোয়াড। 2020 সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর চীন বিরোধী এই জোট কোয়াড বেশ গতি লাভ করে এবং বিশ্বব্যাপী আলোচিত বিষয়ে পরিণত হয়। কিন্তু ইউক্রেন যুদ্ধ ঘিরে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। যুক্তরাষ্ট্র উদ্যোগ গ্রহণ করে ভারতের ওপর নির্ভরতা কমিয়ে আনার। ভারতের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র গত 1 বছরেরও বেশি সময় ধরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রতি বৈরী বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরদার করার পদক্ষেপ গ্রহণ করে, আর এতে কমে যায় ভারতের গুরুত্ব। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। ভারতের বিকল্প হিসেবে প্রথমে সামনে আসে দক্ষিণ কোরিয়া। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম সহ আরও এ অঞ্চলের বিভিন্ন দেশ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট ছোট অনেক দ্বীপ দেশের সাথেও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারা সফর করেন এ অঞ্চলে। এরই মধ্যে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত রাজনীতিতে নাটকীয় পরিবর্তন আনে 2022 সালে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রপন্থী মার্কোস পরিবারের ক্ষমতায় আরোহণ। মার্কোস পরিবারের ক্ষমতায় আসার আগে দুতার্তে রদ্রিগোর সময় থেকেই চীনের সাথে প্রচণ্ড বিরোধ সৃষ্টি হয় ফিলিপাইনের। এ অবস্থায় সেখানে চীন বিরোধী আর যুক্তরাষ্ট্রপন্থী মার্কোস পরিবারের সন্তান ফার্ডিন্যান্ড বংবং মার্কোস জুনিয়র নির্বাচনে জয়ী হওয়ার পর চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র একটি শক্ত হাতিয়ার লাভ করে। যুক্তরাষ্ট্রপন্থী ফার্ডিন্যান্ড বংবং ফিলিপাইনকে চীনের দীর্ঘ প্রভাব বলয় থেকে বের করে যুক্তরাষ্ট্রের কোলে আশ্রয় নেয়। ফিলিপাইনের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্রকে রাতারাতি 4টি ঘাটে স্থাপন এবং রোটেশন ভিত্তিতে সেনা অবস্থানের অনুমতি দেয় বংবং। যুক্তরাষ্ট্র ফিলিপাইনের যে 4টি এলাকায় ঘাঁটি স্থাপনের অনুমতি পেয়েছে তার সবগুলোই তাইওয়ানের কাছে এবং কৌশলগতভাবে চীনের জন্য বড় ধরনের হুমকি। এর আগে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া থেকে S-400 মিসাইল সংগ্রহ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল সংগ্রহের মাধ্যমে ভারত একের পর এক যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে থাকে। রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম সংগ্রহের কারণে তুরস্কের বিরুদ্ধে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। কিন্তু একই কাজ ভারত করলে নয়াদিল্লির বিরুদ্ধে সম্পূর্ণ নীরব অবস্থান গ্রহণ করে ওয়াশিংটন। এভাবে ভারতের সব ইস্যুতে যুক্তরাষ্ট্র সব সমালোচনা উপেক্ষা করে ভারতের প্রতি নমনীয় অবস্থান গ্রহণ করে। যুক্তরাষ্ট্র অপেক্ষা করতে থাকে এবং চেষ্টা চালিয়ে যেতে থাকে ভারতকে রাশিয়ার বলয় থেকে বের করে আনার। কিন্তু এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় না হয়ে সুযোগ সন্ধানী আর নিজের আখের গুছিয়ে নেওয়ার গেম খেলে ভারত। নিজের অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত সামনে রাখে স্বাধীন সার্বভৌম কূটনীতির বলি। যুক্তরাষ্ট্রের সাথে এই গেম খেলার কথা ভারতের উচ্চ পর্যায় থেকে দম্ভের সাথেই ঘোষণা করা হয়, কারণ তারা জানে যুক্তরাষ্ট্র তাদের কিছুই করতে পারবে না। ভারতকে যুক্তরাষ্ট্রের দরকার এবং যুক্তরাষ্ট্র ভারতকে খেপিয়ে পুরোপুরি শত্রু শিবিরে ঠেলে দেবে না, এ বিষয়ে বরাবর আস্থাবান ছিল নয়াদিল্লি। অবশেষে ফিলিপাইনকে কাছে পেয়ে চীন বিরোধিতায় ভারত নির্ভরতা কাটিয়ে ওঠার একটি বড় সুযোগ পেয়ে যায় যুক্তরাষ্ট্র। অনেক বিশ্লেষক বলছেন আগের কোয়াডের ওপর গড়ে উঠেছে নতুন আরেকটি কোয়াড থেকে ভারতকে বাদ দিয়ে সেখানে ফিলিপাইনকে নতুন সদস্য করা হয়েছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ঘিরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ভবিষ্যতে এ অঞ্চলে তাইওয়ানের চাইতেও বড় ইস্যুতে পরিণত হতে পারে সমুদ্র সীমা নিয়ে ফিলিপাইন চীন বিরোধ, এমনকি বড় ধরনের সংঘাতের দিকে গড়াতে পারে। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ঘিরে সম্ভাব্য সংঘাত আর চীনের উত্থান সামনে রেখে এ অঞ্চলে কৌশল নির্ধারণ করছে যুক্তরাষ্ট্র। এর সাথে এখন নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে ফিলিপাইন চীন বিরোধ ইস্যু।
এ অবস্থায় সামনে আসছে ভারতকে বাদ দিয়ে নতুন কোয়াড গঠনের প্রেক্ষাপট। গত মে মাসের শুরুতে জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এ ঘটনাকে অনেকে নতুন স্কোয়াড হিসেবে আখ্যায়িত করেছেন। হাওয়াই দ্বীপের এ বৈঠকে 4 দেশের প্রতিরক্ষা মন্ত্রী এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে একসাথে প্রতিরোধক হিসেবে ভূমিকা পালনে অঙ্গীকার করেছেন। হাওয়াই দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক কমান্ড সদর দপ্তর। হাওয়াই দ্বীপে 4 দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে 4টি দেশ দক্ষিণ চীন সাগরে আয়োজন করে বিশাল যৌথ সামরিক মহড়া। এর আগে ঐতিহাসিক এক বৈঠকে মিলিত হন জাপান, ফিলিপাইন, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দ। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড বংবং মার্কোস জুনিয়র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন 11 এপ্রিল ঐতিহাসিক এক বৈঠক করেন হোয়াইট হাউসে। বৈঠক শেষে প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, ফিলিপাইন ও জাপানের সাথে তাদের প্রতিরক্ষা সম্পর্ক আয়রন ক্লাড বা লৌহ বর্ম দিয়ে ঘেরা। চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জো বাইডেন বলেন, ফিলিপাইনের বিরুদ্ধে চীনের যে কোনো ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র উপযুক্ত জবাব দেবে 2 দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী। ফিলিপাইনের সাথে রয়েছে যুক্তরাষ্ট্রের 70 বছরের পুরনো এক শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি, যার বলে যুক্তরাষ্ট্র সেখানে দীর্ঘদিন ধরে নানা ধরনের সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে যৌথভাবে। দুতার্তের সরকারের সময়ে এই চুক্তির অনেক বিষয়ে বাতিল ঘোষণা করলেও ফার্ডিন্যান্ড বংবং সরকার যুক্তরাষ্ট্রের সাথে আরও গভীর প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ করেছেন। ভারতকে বাদ দিয়ে ফিলিপাইনকে নিয়ে নতুন গঠিত কোয়াড বিষয়ক খবরে বলা হয়েছে, আসছে মাসগুলোতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আরও বৃদ্ধি পেতে যাচ্ছে। কোয়াডের অধীনে জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়ার সাথে অধিকতর যৌথ সামরিক মহড়া, নিয়মিত টহল, আন্তঃসম্পর্ক বৃদ্ধি, গোয়েন্দা ও মেরিটাইম নিরাপত্তা বিষয়ক তথ্য আদান প্রদান সহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হবে চীনকে সামনে রেখে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ চীন সাগরে সমুদ্রসীমা ও বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে চীনের সাথে বিরোধের ক্ষেত্রে চীনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন মার্কোস সরকার। ফিলিপাইনের এ অবস্থান নতুন কোয়াডকে কার্যকরী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোয়াডের পরিবর্তে নতুন কোয়াড সদস্যরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অধিকতর নির্ভরশীল এবং স্বচ্ছ অবস্থান নিতে পারবে। তাদের কৌশলগত রূপরেখার ক্ষেত্রেও রয়েছে অনেক মিল। ভারতের সাথে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রাশিয়ার। ভারত এখনও তা ধরে রেখেছে। রাশিয়ার সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া ইস্যুতে পশ্চিমাদের সমস্ত নিষেধাজ্ঞা ও ইস্যুতে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভারত। সে তুলনায় ভারতের বিপরীতে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্বস্ত মিত্র। জাপান ও অস্ট্রেলিয়ার আদলে ফিলিপাইনও যুক্তরাষ্ট্রের সাথে করতে যাচ্ছে ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট স্টাইলের একটি চুক্তি। যুক্তরাষ্ট্রের সাথে ফিলিপাইনের প্রতিরক্ষা চুক্তি ফিলিপাইনকে আরও শক্তি যোগাবে। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সাথে চীনের সমুদ্রসীমা বিরোধ ইস্যুতে সম্ভাব্য যে কোনো সংঘাতে ম্যানিলার পক্ষে মাঠে নামবে জাপান ও অস্ট্রেলিয়া। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার প্রকাশ্য ঘোষণা দিয়েছে জাপান এবং অস্ট্রেলিয়া। ফিলিপাইনের ক্ষেত্রেও এই দেশ দুটি একই ঘোষণা দিলে অবাক হবার কিছুই থাকবে না। তাইওয়ান ও ফিলিপাইন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে জাপান ও অস্ট্রেলিয়ার এই অবস্থান চীনের জন্য মোটেও সুখকর নয়। এই দেশগুলো হল চীন বিরোধী যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রক্সি যুদ্ধের হাতিয়ার ও সম্প্রসারিত ঘাঁটি। চীন বিরোধী যে জোট যুক্তরাষ্ট্র গড়ে তুলেছে, সে বিপদ অনুমান করতে পারছে বেইজিংয়ের অনেক মহল। চীনা কমিউনিস্ট পার্টি মুখপাত্র গ্লোবাল টাইমস পত্রিকার এক লেখায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে স্কোয়াড বিষয়ে। বিশ্লেষকদের মতে, চীনের সাথে ভারতের তীব্র সীমান্ত বিরোধ থাকলেও সমুদ্রে চীনের বিরুদ্ধে কোনো বিরোধে জড়াতে চায় না ভারত।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানের সাথে মিলে কোয়াডের অধীনে চীনের বিরুদ্ধে বড় কোনো মহড়ায় অংশ নিতেও অনাগ্রহী ভারত। এ অবস্থায় কোয়াডের ভবিষ্যৎ ম্লান হতে থাকে এবং যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কোয়াডকে মৃতপ্রায় রেখে ফিলিপাইনকে নিয়ে নতুন কোয়াড গঠন করেছে। মিয়ানমার ইস্যুতেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ তৈরি হয় ভারতের। চীনের সাথে ভারতও প্রকাশ্যে শক্ত অবস্থান নিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে। এভাবে দক্ষিণ চীন সাগর সহ বিভিন্ন ইস্যুতে ফিলিপাইনের সাথে যুক্তরাষ্ট্রের অধিকতর ঘনিষ্ঠতা আর ভারতের সাথে বিরোধ অনিবার্য করে তোলে নতুন কোয়াড গঠন। এক যুগেরও বেশি আগে জাপানের চেষ্টায় গঠিত হয়েছিল কোয়াড, কিন্তু নানা কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি। জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে কোয়াডের নতুন যাত্রা শুরু হলেও আন্তর্জাতিক রাজনীতির নানা টানাপোড়েনে আবার তা মিলিয়ে যায় দ্রুত। জো বাইডেন ক্ষমতায় আসার পর কোয়াড গঠিত হলেও চীনের পক্ষ থেকে বলা হচ্ছিল এই জোট তাদের বিরুদ্ধে কোনো কাজে আসবে না। কোয়াডের বর্তমান মৃতপ্রায় অবস্থা বেইজিংয়ের জন্য স্বস্তি বয়ে আনে, কিন্তু সেটিও বেশি দিন টিকল না। তাদের জন্য আবার নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোয়াড। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।